অ্যাসাইনমেন্টের মাত্রা যে হারে কমতেছে, এই হারে কমলে তো খুব ঝামেলা। অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাক্টিভিটি থাকতে হবে, কিছুই তো দেখতেছি না আপনাদের। ক্রমে ক্রমে কমতেছে, এমনি কমলে হবে? বলেন, এমনি কমলে কি হবে? আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার। এর আগে আপনাদের বিজনেস ম্যানেজার সহ এভরিথিং কমপ্লিট করেছি। ঠিক আছে, এখন আজকে আমরা অ্যাড ম্যানেজার নিয়ে সরাসরি ক্লাস করব। আমি আপনাদেরকে 5 মিনিট আরো বেশি সময় দিছি, তারপরেও জয়েন খুব সংখ্যাটা কম। কিন্তু কেন? একদিন থাকলে আরেক দিন নেই, আরেক দিন থাকলে আরেক দিন নেই, এটা কেন? সবাই ক্যামেরায় আসেন। আমি এখানে শুধুমাত্র ক্যামেরায় তাও দেখতেছি হচ্ছে মাত্র 10 জন। বাকিরা কই? সবাই ক্যামেরায় আসেন। আমি স্ক্রিন শেয়ার করে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা আজকে যেটার সাথে পরিচিত হব সেটা নাম হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার। আমরা আমাদের ফেসবুকে অ্যাড রান করার জন্য, অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের যেটা দরকার সেটার নাম হচ্ছে অ্যাড ম্যানেজার দরকার। তাহলে আমরা ওই অ্যাড ম্যানেজারের সাথে পরিচিত হইতে হবে প্রথম। অ্যাড ম্যানেজার কি, কিভাবে অ্যাড ম্যানেজার কাজ করে, আজকে আমরা সেই বিষয়টা জানবো এবং সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে আমরা অ্যাড ম্যানেজার জানার আগে আমরা ফেসবুক অ্যাডস কি সেটা তো জানি, তাই না? অ্যাড কি সেটা বলতে পারবেন? অ্যাডস বা বিজ্ঞাপন। আমি তো বলেছি আপনাদেরকে, কোন একটা ক্লাসে বলছিলামও অ্যাডস বা অ্যাড কি সেটা নিয়ে, কিন্তু কারো তো কোনো খোঁজ খবর নেই। আমরা আগে অ্যাডস কি, অ্যাডস কাকে বলে সেটা একটু জানবো। অ্যাডস হচ্ছে অ্যাডভার্টাইজিং এর শর্ট ফর্ম। অ্যাডস হচ্ছে অ্যাডভার্টাইজিং এর শর্ট ফর্ম। একটু নেট প্রবলেম, কয়েক সেকেন্ড। আচ্ছা, এবার আমরা অ্যাড অ্যাকাউন্টের সাথে পরিচয় হওয়ার জন্য আমরা সরাসরি যাচ্ছি কম্পিউটার। স্ক্রিন শেয়ার করতেছি, একটু বুঝেন। এই যে আমাদের এখানে, আমার এখানে যেটা দেখতেছেন এই মুহূর্তে ইন্টারফেসটা, সেটা হচ্ছে একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস। আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস লাগবে, বা আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে এমন থাকবে, আমরা এটার মাধ্যমে অ্যাড রান করব। বুঝাতে পেরেছি? তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখলাম, এটা হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস। তবে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে কাজ করার জন্য আমাদেরকে অ্যাড কি, অ্যাড ক্যাম্পেইন কি, ফেসবুক অ্যাডস কি, এই বিষয়গুলো আগে বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা একে একে আমরা ফেসবুক অ্যাডস এ যাওয়ার আগে আগে অ্যাড সম্পর্কে একটু জানি, চলুন। প্রথমত হচ্ছে আমরা অ্যাড কি সেটা জানবো। অ্যাড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এর সংক্ষিপ্ত রূপ। আমরা কি আপনাদেরকে এই স্লাইডটা দেখিয়ে ক্লাস করিয়েছিলাম?
সানজিদা, অ্যাডস এর এই স্লাইড দেখিয়ে ক্লাস করিয়েছিলাম? তার মনে নেই। মনে হয় করাই নাই। মুস্তাফিজুর ইয়াসমিন, ক্লাস করিয়েছিলাম এটা এই স্লাইড দেখিয়ে? আপনাদেরকে করানো হয়নি। অ্যাডস হচ্ছে অ্যাডভার্টাইজিং বা অ্যাডভার্টাইজমেন্ট এর বা বিজ্ঞাপনের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা এখানে হচ্ছে অ্যাডভার্টাইজিং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটিকে আমরা অ্যাড বলি। এখন অ্যাড বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। অ্যাড মূলত আমরা যে যেই কারণে দেই, যেমন কোনো পণ্য, পরিষেবা, ব্যবসা বা ধারণা প্রচার করার জন্য ইত্যাদির জন্য আমরা বিভিন্ন অ্যাড দেই, এবং অ্যাডগুলো হতে পারে পণ্য কেনার জন্য, ওয়েবসাইট ভিজিট করা, কোনো পরিষেবা ব্যবহার ইত্যাদি ইত্যাদির জন্য। কিন্তু অ্যাডের বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন সিস্টেমও রয়েছে। যেমন প্রথমত রয়েছে প্রিন্ট মিডিয়ার অ্যাড, সংবাদপত্র, ম্যাগাজিন, ফ্লায়ার, এগুলো হচ্ছে প্রিন্ট মেটেরিয়াল বা প্রিন্ট মিডিয়া রিলেটেড অ্যাড। বোঝাতে পেরেছি? ইলেকট্রনিক মিডিয়ার অ্যাড হচ্ছে রেডিও, টেলিভিশন ইত্যাদি। তারপর হচ্ছে আউটডোর মিডিয়ার মধ্যে রয়েছে বিলবোর্ড, সাইনবোর্ড, এই ধরনের অ্যাডগুলো আউটডোর মিডিয়া। ডিজিটাল মিডিয়ার মধ্যে রয়েছে, এটি সবচেয়ে পরিচিত মাধ্যম, এর মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা গুগল অ্যাডস। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে এই যে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ইউটিউব অ্যাডস ইত্যাদি। ওয়েবসাইটে প্রদর্শিত বিভিন্ন ধরনের অ্যাডসও হয়। বিজ্ঞাপন বা অ্যাডস এর আমাদের মূল কাজ কি? মানুষকে সচেতনতা তৈরি করা, মানুষকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। এটা হতে পারে একটা কাজ। যেমন হচ্ছে আমরা অনেক সময় করোনার সময় আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখছি না, যে মাস্ক পরুন, হুম, তারপর হচ্ছে গরম পানি পান করুন, দূরত্ব বজায় থাকুন ইত্যাদি ইত্যাদি, যে লেখাগুলো, সেগুলো হচ্ছে মূলত সচেতনতামূলক অ্যাড। তাছাড়া হচ্ছে কোনো পণ্য বা পরিষেবা সম্পর্কে মানুষকে জানানোর জন্য, বিক্রির জন্য সচেতনতা অ্যাড ব্যবহার করা হয়। এর পরবর্তীতে সেই অ্যাডগুলো মানুষ দেখে সচেতন হয়ে সেই প্রোডাক্ট বা পণ্য বা সার্ভিস কেনার জন্য আগ্রহ তৈরি হয়। এর পরবর্তীতে মানুষের কাছে বিক্রি করা হয় নির্দিষ্ট প্রোডাক্ট। এর পরবর্তীতে ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়। এই ছিল হচ্ছে বিজ্ঞাপনের মূল বিষয়। তাহলে আমরা প্রথমত অ্যাডস কি সেটা আমরা জানলাম। অ্যাডস হচ্ছে অ্যাডভার্টাইজিং বা অ্যাডস হচ্ছে বিজ্ঞাপনের সংক্ষিপ্ত রূপ, অ্যাড। ঠিক আছে? যখন আমরা সেটা গুগলের মধ্যে অ্যাড প্রদান করি তখন সেটা গুগল অ্যাড। যখন আমরা ফেসবুকের মাধ্যমে সেই অ্যাড দিই তখন সেটাকে বলা হয় ফেসবুক অ্যাডস। তাহলে আমরা অ্যাড বুঝলাম, ফেসবুক অ্যাডস বুঝলাম, গুগল অ্যাডস বুঝলাম। এবার আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আসি। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাড ম্যানেজার ইন্টারফেস অ্যান্ড ইন্ট্রোডাকশন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারের ইন্টারফেস। তাহলে আমাদের একটা অ্যাডস ম্যানেজারের মধ্যে, মানে প্রত্যেকটা ফেসবুক আইডিতে, এক একটা ফেসবুক আইডিতেই একটা করে অ্যাড ম্যানেজার থাকে। প্রত্যেকটা ফেসবুক আইডিরই একটা অ্যাড ম্যানেজার আছে। তাহলে আমরা প্রত্যেকটা ফেসবুক আইডিতে একটা করে অ্যাড ম্যানেজার পাচ্ছি। আর একটা বিষয় মনে রাখবেন, একটা অ্যাড ম্যানেজার অনেকগুলো ফেসবুক আইডিতে অ্যাডমিন দেওয়া যায়। বুঝাতে পারছি? একটা অ্যাড ম্যানেজার অনেকগুলো, একটা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস অনেকগুলো ফেসবুক আইডিতে দেওয়া যায়। মনে রাখবেন এটা। এক, এটা গেছে একটা ব্যাপার। ঠিক একটা ফেসবুক আইডিতেও অনেকগুলো অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নেওয়া যায়। কথা কিন্তু দুটো ভিন্ন জিনিস। বুঝেন আগে। এই প্রশ্নটা আমি করব, এটা না বুঝলেও এটা ঝামেলা। ধরেন একটা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে ধরেন সানজিদ আক্তার বৃষ্টির একটা অ্যাড অ্যাকাউন্ট। তো সানজিদ আক্তার বৃষ্টির একটা অ্যাড অ্যাকাউন্ট, সে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টে দিতে অ্যাক্সেস দিতে পারবে। ঠিক সানজিদ আক্তার বৃষ্টিও তার ফেসবুক আইডিতে অন্য 10 জনের 10টা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস সে নিতেও পারবে। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া নেওয়া বুঝলাম। এবার আমরা অ্যাড অ্যাকাউন্টে ঢোকার জন্য কি করতে হবে? আমরা যখন গুগল ক্রোমে ব্রাউজারে থাকবো বা যে কোনো ব্রাউজারে, তখন সেই ব্রাউজারে যদি আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে, তখন আমরা অ্যাড অ্যাকাউন্টে সহজে ঢুকতে পারবো। এই জন্য আমরা যদি এখানে দেই ফেসবুক অ্যাডস, এই যে অ্যাডস ম্যানেজার মেটা বিজনেস, প্রথম যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করলাম, ঢুকে গেলাম। এখানে একটা অপশন পাচ্ছি গো টু অ্যাডস ম্যানেজার, এটাতে ক্লিক করব। গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর আমরা এই যে আমাদের এই ফেসবুক আইডিতে যে অ্যাড ম্যানেজার আছে সেই অ্যাড ম্যানেজারে সরাসরি ঢুকে গেলাম। বুঝাতে পারছি?
তাহলে আমরা আমাদের এই ফেসবুক আইডিতে যে অ্যাড ম্যানেজার আছে সেই অ্যাড ম্যানেজারে ঢুকে গেলাম। আমাদের কাজ এখানেই শেষ না, আমাদের কাজ হচ্ছে এর পরবর্তীতে আর অনেক কাজ আছে। আমাদের এই আইডির নাম ছিল সাথী আক্তার। আমি ওই যে অ্যাড ম্যানেজারে ঢুকে গেলাম, অ্যাড ম্যানেজার গুগলে সার্চ করে এইখানে আমাদের বেশ কিছু অপশন রয়েছে। এই যে অ্যাড ম্যানেজারের মধ্যে, মেটা অ্যাড ম্যানেজারের মধ্যে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্ট, অ্যাডভার্টাইজিং সেটিং, ইভেন্ট ম্যানেজার, অল টুল, এই বেশ কয়েকটা অপশন রয়েছে। শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ, অর্থাৎ আমরা আমাদের অ্যাড ম্যানেজারের যে ওভারভিউ আছে সবকিছু আমরা এখানে দেখতে পারতেছি। মানে আমরা আমাদের এই অ্যাড ম্যানেজারে বা এই আইডিতে বেশ কয়েকটা পেজ দেওয়া আছে, কানেক্ট করা আছে, যেমন প্রিমিয়াম ব্যাগ, পিওর ডিজিটাল ওয়াচ, পিওর শপ, এরকম। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট এ ফেসবুক পেজ এটাতে ক্লিক করে আমরা এখান থেকেও একটা ফেসবুক পেজ চাইলে ক্রিয়েট করতে পারি। খুব সহজ একটা বিষয়, এখান থেকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা চাইলে এইখান থেকে যদি একটু নিচে যাই, আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্টের বেসিক যে ওভারভিউ আছে, অ্যাড অ্যাকাউন্টের অবস্থা, কত ডলার স্পেন্ড হচ্ছে লাস্টে, একটা ওভারভিউ এখান থেকে দেখতে পারি। অ্যাড অ্যাকাউন্টের অপরচুনিটি সোর্স 100%, এগুলো এখান থেকে দেখতে পারতেছি। আচ্ছা, আমাদের এইখানে কখনোই কোনো কাজ লাগবে না, প্রয়োজনও হবে না। হ্যাঁ, প্রশ্ন নিব সবার শেষে। কোনো কাজে লাগবে না, কোনো প্রয়োজন হবে না এই ওভারভিউটা। আমরা এখান থেকে ক্যাম্পেইন পার্টে যাব। এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন পার্ট। আমরা আমাদের এই ক্যাম্পেইন পার্টে আসার পর আমরা দেখতে পারবো আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের ক্যাম্পেইন ডিপার্টমেন্টে আমরা কতটুকু ক্যাম্পেইন করেছি, কতটুকু ক্যাম্পেইন করি নাই, কি অবস্থা, এভরিথিং এখান থেকে আমরা দেখতে পারবো। ক্যাম্পেইনে আমরা যখন ফেসবুকে বিজ্ঞাপন করব, ফেসবুকে অ্যাড রান করব, তখন আমরা এইখান থেকে ক্যাম্পেইন গুলো করার জন্য এখান থেকে কাজ করতে হবে, বা আমরা এখান থেকে ক্যাম্পেইন করব। বুঝাতে পারছি? আমরা এখান থেকে ক্যাম্পেইন করব। তাহলে এখানে বড় বিষয় হচ্ছে আমরা ক্যাম্পেইন করার সময় এই তিনটা পার্ট নিয়ে কাজ করব, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। এই জায়গাটাতে একটু পরে আসছি, আগে প্রত্যেকটা ইন্টারফেস আমরা একটু একটু পরিচিত হই। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড রিপোর্টিং। মানে হলো আমরা আমাদের এখানে অ্যাড রান করার জন্য, অ্যাড ক্যাম্পেইন করার জন্য বা ফেসবুকে বিজ্ঞাপন করার জন্য আমরা এইখান থেকে অ্যাড এর বা বিজ্ঞাপন যা করেছি তার অবস্থা বা এটার একটা রিপোর্ট আমরা দেখতে পারবো। কোনটাতে কেমন হচ্ছে, যে ক্যাম্পেইন নেম, অ্যাডসেট নেম, ডেলিভার, রিচ, এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন আমরা আরো বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা। এর পরবর্তী যে পার্ট রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স। মানে আমরা আমাদের অ্যাড রান করার জন্য যাদের কাছে টার্গেট করব তারা হচ্ছে আমাদের অডিয়েন্স। তো আমরা আমাদের অডিয়েন্স সেভ করা, সংগ্রহ করে রাখা, সেট আপ করা, এই পার্টগুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। এই পার্টগুলোকে মূলত বলা হয় অডিয়েন্স। বুঝাতে পেরেছি? এই পার্টগুলোতে মূলত বলা হয় অডিয়েন্স, যার জন্য আমাদের এই অডিয়েন্স প্ল্যাটফর্মে আমরা সব ধরনের অডিয়েন্স আমরা এখান থেকে তৈরি করতে পারবো, সেট করতে পারবো। আমরা যখন প্র্যাকটিক্যালি যাব বিষয়গুলো বুঝতে পারবো। এই যে ক্রিয়েট অডিয়েন্স এর উপর ক্লিক করলে আমরা তিন ধরনের অডিয়েন্স দেখি: কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। তিন ধরনের আমরা অডিয়েন্স দেখতে পাই। ঠিক আছে, তো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন এই অডিয়েন্স গুলো নিয়ে একটু কথা বলবো, তখন বুঝবেন। আজকে একটু বেসিক পরিচিত হই। প্রথমে হচ্ছে সেভ অডিয়েন্স, দ্বিতীয়ত কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স। সেভ অডিয়েন্স হচ্ছে আমরা যখন কোনো একটা বিজ্ঞাপন রান করার জন্য আগে থেকেই কিছু অডিয়েন্স সেভ করে রাখবো, তখন সেই পার্টটাকে মূলত বলা হবে সেভ অডিয়েন্স। বোঝাতে পেরেছি? সেভ অডিয়েন্স। আর এরপরে যেটা সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কি? কাস্টম অডিয়েন্স হচ্ছে এরকম যে আমরা আমাদের কোনো একটা পেজে বা কোনো একটা ওয়েবসাইটে উপর বেস করে বা নির্দিষ্ট একটা সোর্স থেকে আমরা মডিফাই করে যে কাস্টমার গুলো পাবো বা অডিয়েন্স গুলো পাবো সেগুলোকে কাস্টম অডিয়েন্স বা সেটিং কাস্টমার অডিয়েন্স বলা হয়। যেমন হচ্ছে ধরেন আমি একটা বিজ্ঞাপন রান করলাম, ভিডিও বিজ্ঞাপন। ভিডিও বিজ্ঞাপন রান করার পর ওই ভিডিও বিজ্ঞাপনে 80% ভিডিওটা দেখছে যে সমস্ত পাবলিক, তাদেরকে আমি টার্গেট করব। তাহলে আমি একটা ভিডিওর 80% বিজ্ঞাপন যারা দেখেছে তাদেরকে যখন আমরা টার্গেট করব তখন সেটাকে মূলত কাস্টম অডিয়েন্স বলে। যেমন
এখানে দেখেন কাস্টম অডিয়েন্সের বেশ কিছু সোর্স রয়েছে। ইউর সোর্স নামে একটা অপশন রয়েছে। এই অপশন থেকে আমরা যদি একটু দেখি, দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। সেটা হচ্ছে ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, ক্যাটালগ, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি। আর এটা হচ্ছে মেটা সোর্স। আচ্ছা, ইউ সোর্স মানে হচ্ছে আমাদের ব্যক্তিগত যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা হচ্ছে আমার সোর্স। আমার ব্যক্তিগত ওয়েবসাইটের মালিকানা তো মেটা কোম্পানির কিছুই না। মেটা কোম্পানির প্রোডাক্ট চারটা: ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কড, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেড। এই চারটা হচ্ছে মেটার প্রোডাক্ট, আর আমার প্রোডাক্ট হচ্ছে এগুলো। তা আমার প্রোডাক্ট থেকে বা আমার সোর্স থেকে যদি এখানে কোনো ডাটা নিতে চাই, তাহলে এগুলো থেকে নিতে হবে। আর মেটার সোর্স থেকে যেগুলো আছে সেগুলো এই যে দেখেন: ভিডিও, লিড ফ্রম, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, শপিং, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট, ফেসবুক পেজ, তারপর হচ্ছে অন ফেসবুক লিস্টিং, এগুলো দেখেন। এখন আমরা এখান থেকে যদি ভিডিওতে ক্লিক করে নেক্সটে ক্লিক করি, তাহলে আমরা আমাদের কোনো একটা ভিডিও থেকে কত পার্সেন্ট ভিউ হয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব। এই যে এখানে দেখেন চুজ এঙ্গেজমেন্ট টাইপ, ওইটাতে ক্লিক করলাম। দেখেন বলতেছে আমি যে ভিডিওটা সিলেক্ট করব একটু পরে, সেই ভিডিওর সেই ভিডিওর কত পার্সেন্ট মানুষ, মানে সেই ভিডিওটার 75% যারা দেখেছে তাদেরকে যদি টার্গেট করতে চাই, এটা ক্লিক করব। যে ভিডিওটা সিলেক্ট করব এটার 50% যদি ভিডিওটা দেখেছে এরকম যারা, তাদেরকে টার্গেট করতে চাইলে এখানে এটা সিলেক্ট করব। আমি চাই আমার এই একটা ভিডিও যেটা 75% মানুষ দেখছে, এরকম একটা ভিডিওতে আমি টার্গেট করতে চাচ্ছি। এই যে ভিডিওটা দিলাম, 75% মানুষ টার্গেট করছে। এবার 75% ভিডিওটা দেখছে। ভিডিওটা ধরেন 100 সেকেন্ডের। 100 সেকেন্ডের ভিডিওটা যদি কেউ 75 সেকেন্ড দেখে, তার মানে 75% দেখছে। যারা আমার ভিডিওটার 75% দেখছে তাদেরকে টার্গেট করব। এখন এখানে একটা অপশন রয়েছে, যারা 75% দেখছে সেই সংখ্যাটা কত দিনের। ধরেন গত 1 মাসে আমার এই ভিডিওটা 75% যারা দেখছে তাদেরকে টার্গেট করব, বা গত 15 দিনে আমার ভিডিওটা যারা 75% দেখছে তাদেরকে টার্গেট করব। কত দিনে টার্গেট করব সেটা দেখাচ্ছে না। তবে এখানে আপনি 365 দিনের বেশি টার্গেট করতে পারবেন না। এই যে 400 দিন দিলেই হবে না, এই যে 365 দিনের বেশি টার্গেট করা যাবে না। তো আপনারা ভালো রেজাল্টের জন্য সর্বোচ্চ 30 দিন পর্যন্ত বা 35 দিন পর্যন্ত টার্গেট করতে পারেন। এখন আমার ভিডিওটা 75% পর্যন্ত যারা দেখছে তাদেরকে আমি টার্গেট করব। কত দিনের মধ্যে? 35 দিনের মধ্যে যারা 75% দেখছে তাদেরকে টার্গেট করব। এবার সিলেক্ট ভিডিও, ভিডিওটা আমার সিলেক্ট করতে হবে। এই যে ভিডিও সিলেক্ট, দেখেন এখানে অপশন রয়েছে সিলেক্ট ভিডিও, এটাতে ক্লিক করব। ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে আমার। মানে এখান থেকে ম্যাটার কোন সোর্সটা নিব, ফেসবুক পেজ থেকে ভিডিও দিব, ক্যাম্পেইন থেকে, না অন্য কিছু থেকে, ভিডিওর আইডি থেকে আমরা দিতে পারবো। ফেসবুক পেজ সিলেক্ট করলাম। এবার ফেসবুক কোন পেজটা, এই পেজটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে অনেকগুলো পার্সোনাল পেজ আছে, 3টা। এই যে প্রিমিয়াম, ভাওয়াল মডেল স্কুল, এগুলো। পিওর ভ্যালি নামক একটা অপশন পেজ আছে, এটাতে যদি আমি দেখতে চাই যে পিওর শপ মানে অ্যাড অ্যাকাউন্টের বিজনেস ম্যানেজার, আর একটা হচ্ছে পিওর ভ্যালি। এই পেজে যদি দেই, এই যে পিওর ভ্যালি নামক পেজটার আমি মানে প্রথমে কোথায় থেকে সোর্সটা নিব, ফেসবুক পেজ থেকে, তারপর কোন পেজ থেকে সেটা সিলেক্ট করব। এরপর হচ্ছে আমার কোন ভিডিওটার সোর্সটা আমি দেখতে চাচ্ছি, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমার এখানে এই কয়েকটা ভিডিওই আছে। ধরুন আমি এই ভিডিওটা লাস্ট 35 দিনে যারা দেখছে তাদেরকে আমি টার্গেট করব। এই ভিডিওটা আগে দেখলাম। এবার এখান থেকে সিলেকশনে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিকের আগে এই ভিডিওটা, এবার হচ্ছে লাস্ট ইউজ ডাটা, এখানে আমি এটাতে কিছু করার দরকার নাই, কারণ আমরা ওখানে 35 ডে দিলাম। কনফার্মে ক্লিক করলাম। আমার এই ভিডিওটা 75% যারা দেখছে সেই সমস্ত পাবলিকদেরকে আমি টার্গেট করতেছি, যারা আমার এই ভিডিওটা 75% দেখছে। লাস্ট 35 দিনে আমার এই ভিডিওটা যারা 75% দেখছে তাদেরকে আমি টার্গেট করতেছি। তাহলে এই যে তাদেরকে টার্গেট করলাম, অডিয়েন্সের নাম দিব কি, ব্যাগ 30 ডে। জাস্ট আমি আপনাকে বোঝানোর ট্রাই করলাম, আর কিছুই না, এই জন্য এই সংক্ষেপে লিখলাম। এখানে আপনি নিজেকে বোঝার জন্য সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখতে পারেন নিজে জানার জন্য। এবার ক্রিয়েট অডিয়েন্সের উপর ক্লিক করলেন।
এই যে ক্রিয়েট অডিয়েন্সের উপর ক্লিক করলেন, এই যে ক্রিয়েট অডিয়েন্সের উপর ক্লিক করার পর এখানে আরো বেশ কিছু অপশন পাচ্ছি। ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স, এটার উপর ভিত্তি করে আবার কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো আরেকটা। ক্রিয়েট ক্যাম্পেইন, এই অডিয়েন্সটাকে টার্গেট করে একটা ক্যাম্পেইন তৈরি করতে পারবো, এবং এই অডিয়েন্সটাকে টার্গেট করে একটা লুকের লাইক অডিয়েন্স তৈরি করতে পারবো। এই যে ক্রিয়েট লুকের লাইক অডিয়েন্স, এটার মধ্যে ক্লিক করা মানে হচ্ছে এই যে ব্যাক 30 দিনে আমি যে ভিডিওটা কে টার্গেট করছি, এই ভিডিওটা লাস্ট 30 দিনে যারা দেখছে সেই সমস্ত পাবলিকদের মতো, যে সমস্ত পাবলিকরা আছে তাদেরকে আমি যখন টার্গেট করব। এখন বিষয় হচ্ছে ধরেন গত 30 দিনে আমার এই ভিডিওটা দেখছে এই সানজিদা, মানে আমার এই ভিডিওটা, যে ভিডিওটাকে আমরা একটু আগে ইয়া করলাম, মানে কাস্টম অডিয়েন্স করলাম, সেই ভিডিওটা 30 দিনে 75%, ভিডিওটার 75% দেখছে। গত 30 দিনে ভিডিওটা 75% দেখছে। কে দেখছে? ধরেন 20 জন দেখছে, তার মধ্যে আছে সানজিদা, ফাতেমা আক্তার তুলি, মুস্তাফিজুর ইয়াসমিন, ঋতু, ইমন হুসাইন, ওরা। তো ওরা যে দেখছে ওদেরকে আমি টার্গেট করলাম, ওই 5 জন মানুষ 75% দেখছে। এখন ওই 5 জন মানুষের মতো যারা আছে ওই সমস্ত পাবলিককে টার্গেট করব, এটা হচ্ছে লোকাল লাইক অডিয়েন্স। এইটাই করতে যাচ্ছি, যে যারা লাস্ট 30 দিনে আমার এই ব্যাগগুলো দেখছে ওই ব্যক্তিদের মতো, যে সমস্ত ব্যক্তিরা এখনো বাংলাদেশে আছে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে, সেই সমস্ত ব্যক্তিদের আমি হয়তো 4% টার্গেট করলাম। ব্যাপারটা কি দাঁড়াইলো বুঝেন? ধরেন আমার গত 30 দিনে আমার ভিডিওটা, গত 30 দিনে আমার ভিডিওটা 75% দেখছে 500 জন লোকে। একটু বুঝেন, গত 30 দিনে আমার ওই ভিডিওটা 75%, ভিডিওটা 75% পর্যন্ত দেখছে। অনেকেই তো ভিডিও স্ক্রল করে চলে যায়, কিন্তু এটা না, ভিডিওটার পুরা বডিটার 75% দেখছে। এরকম ব্যক্তির সংখ্যা গত 30 দিনে 500 জন হয়েছে। এখন ওই 500 জনের, আমি যদি বলি 500 জন, 100 জনের 1% একজন, 500 জনের 1% 5 জন, তাই না? 100 জনের 4% হচ্ছে 4 জন, 500 জনের 4% হচ্ছে কতজন বলেন? মুস্তাফিজুর ইয়াসমিন, 100 জনের 4% 4 জন হলে 500 জনের 4% 4×5 = 20 জন। তাহলে নতুন ওই টাইপের আরো 20 জন মানুষের কাছে যাবে। এটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। বুঝাতে পারছি? এটা কি যদি আরো ভাড়াই 10% করি, করতে পারবো, ইচ্ছা আমার। আচ্ছা, এই যে লুকে লাইক অডিয়েন্সটা করলাম, ওইটার নাম দিতে পারি। কি দিলাম? 30 ডে লুকে লাইক, বা একটা কিছু নাম দিতে পারি, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। সরি, অডিয়েন্স লোকেশন না, আমি এটা 30 ডে মানে হচ্ছে এটা অডিয়েন্স, সরি লোকেশন, এটা হচ্ছে এই লুকে লাইক অডিয়েন্সের নাম না, এটা হচ্ছে আমি কোন দেশে এই বিজ্ঞাপনটা এখন দেখাবো, আমি দিয়ে দিলাম বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এই যে ক্রিয়েট অডিয়েন্স হয়ে গেল, অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করলাম, শেষ। এই যে আমাদের একটা লুকে লাইক অডিয়েন্স হয়েছে কি, এই যে ব্যাক 30 ডে, এই কাস্টমারের 10% বেশি পর্যন্ত মানুষের কাছে যাবে, এবং সেটা বাংলাদেশে। বুঝতে পারছি? এই দুইটাই হচ্ছে প্রিপেয়ারিং হচ্ছে। তাহলে আমরা লুকে লাইক অডিয়েন্স বুঝলাম, কাস্টম অডিয়েন্স বুঝলাম। বুঝাতে পারছি? আচ্ছা, এবার অডিয়েন্স পার্টের পর আমি সবগুলো আপাতত এখান থেকে ডিলিট করে দিব, সব ধরনের অডিয়েন্স গুলো আমি ডিলিট করে দিচ্ছি। একসাথে সবগুলো ডিলিট হবে না, একটা একটা করে। এগুলো প্রিপেয়ারিং হচ্ছে, প্রিপেয়ারিং এর পর ঠিক হয়ে যাবে, ডিলিট হবে। তাহলে আমরা অডিয়েন্স সেক্টরের পর আসি বিলিং এন্ড পেমেন্ট। এটা কি? আমরা যখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করি, তখন আমাদের অ্যাড ক্যাম্পেইন করার জন্য ফেসবুককে আমাদেরকে পেমেন্ট করতে হয়, ডলার দিতে হয়, তাই না? আমাদেরকে তো মাগনা করে দিবে না। ফেসবুকের কাছে আমি কি করব? ডলার দিতে হবে ফেসবুককে, তাই না? তো ফেসবুকের কাছে যখন আমি ডলারের মাধ্যমে ক্যাম্পেইন করব, এটা হচ্ছে আমাদের সেই পেমেন্ট পার্ট। প্রথমত আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, এরপর হচ্ছে যে নতুন পেমেন্ট পদ্ধতি যোগ করুন বা অ্যাড টু পেমেন্ট মেথড, এই অপশনটা আপনারা পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে ডেবিট অর ক্রেডিট কার্ড আছে, ওইটাতে ক্লিক করে আমরা আমাদের কার্ড অ্যাড করতে পারবো। এটা আমাদের আজকের পার্ট না, নেক্সট একটা ক্লাসে আপনাদের পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করতে হবে, খুব অ্যাডভান্স একটা পার্ট। তাহলে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, ঠিক আছে?
এরপরে আমরা পরবর্তী একটা পার্টে যাব, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিং। আমাদের এই ক্যাম্পেইন করার জন্য যত প্রকার অ্যাডভার্টাইজিং সেটিং আছে সব এখান থেকে পাবো। বুঝাইতে পারছি? এখন এত কিছু না দেখলেও হবে, এখন এত কিছু দেখলে মাথাটা আওলায় যাবে, একদম আওলায় যাবে। এখন এটা এত কিছু না দেখি, এটা আমরা পরে দেখব। এর পরবর্তীতে রয়েছে ইভেন্ট ম্যানেজার। এটাও আপাতত না দেখলেও হবে, এটা এখন আপাতত দেখলে এটাতেও আওলাবেন। কারণ ইভেন্ট ম্যানেজার নিয়ে আপনাদেরকে আমি বিজনেস ম্যানেজারে আলোচনা করেছি। আচ্ছা, তাহলে আমরা এই যে আমাদের প্রয়োজনীয় বেসিক পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট সব দেখলাম। এবার আসো আবার একটু ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে আসার পর আমরা যে জিনিসটা দেখব, একটা ফেসবুক অ্যাড রান করার জন্য, একটা ফেসবুক অ্যাড সফলভাবে রান করার জন্য তিনটা ধাপ শেষ করতে হয়। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। গুরুত্বপূর্ণ, সবাই খাতা কলমে লিখেন, কই কারো কোনো খোঁজ খবর নাই কেন? একটা পরিপূর্ণ ফেসবুক অ্যাড রান করতে তিনটা ধাপ কমপ্লিট করতে হয়। নাম্বার ওয়ান ক্যাম্পেইন, নাম্বার টু অ্যাড সেট, নাম্বার থ্রি অ্যাড। এই তিনটা ধাপ কমপ্লিট করতে হয়, একদম এই তিনটা ধাপ কমপ্লিট করতে হবে। তাহলে আমরা প্রপারলি পুরোপুরি এই তিনটা ধাপ কমপ্লিট করে একটা পরিপূর্ণ অ্যাড রান করতে পারবো। আমি এটা নেক্সট ক্লাসে ধরবো, আর ভাইভাতে তো ধরবো স্বাভাবিকভাবেই। এই তিনটা বিষয় একটু গুরুত্ব দিয়ে বুঝেন। প্রশ্ন নিব সবার শেষে, যাদের প্রশ্ন হচ্ছে তারা নোট করে রাখেন। আচ্ছা, তাহলে হচ্ছে এই তিনটা পার্ট। তাহলে আমরা একটা প্রপার ক্যাম্পেইনের জন্য এই তিনটা পার্ট গেছে। এখন অ্যাড ক্যাম্পেইন কত ধরনের হয় দেখেন। আমরা এখানে ক্যাম্পেইন করার জন্য ক্রিয়েটের উপর ক্লিক করলাম। ক্রিয়েটের উপর ক্লিক করার পর আমাদের কাছে এই হচ্ছে ফেসবুকের মাধ্যমে এই যে কয়েকটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে অ্যাডগুলো রান করা যায়। ক্যাটাগরি হচ্ছে ছয়টা। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এন্ড সেলস। আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে এই অ্যাডগুলো শিখবো নেক্সট ক্লাসে। আজকে নেক্সট ধীরে ধীরে সবগুলোতে আজকে আমাদের পরিচিত পর্ব। এখন প্রশ্ন হচ্ছে কোন ক্যাম্পেইনটা কখন করব, কোথায় করব, সেটা নিয়ে একটু জানা দরকার। প্রথমে আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা করব ওই সমস্ত জায়গায় যখন কোনো একটা প্রতিষ্ঠান একদম নতুন, যেমন সানজিদা আক্তার বৃষ্টি একটা প্রতিষ্ঠান দিয়েছে, নাম হচ্ছে সানজিদাস বিউটি পার্লার। কি নাম সানজিদা? শান্তি দাস, আমি সব জায়গায় শান্তি দেই, শান্তি আচ্ছা, দাস দিই না। আচ্ছা সানজিদা বিউটি পার্লার ওটা দিল। এখন ওটা তো ফাতেমা আক্তার তুলিও জানে না, মুস্তাফিজুর ইয়াসমিনও জানে না, তাহলে ওদেরকে জানাইতে হবে না? সানজিদা এত ব্যস্ত কি নিয়ে? ওই লিখতেছিলাম, আপনি যা বলতেছেন তাই। এখনো লেখা শেষ হয়নি? হ্যাঁ, মানে অ্যাওয়ারনেস ই ক্যাম্পেইন কি এটা লিখতেছিলাম। ক্যাম্পেইন, অ্যাডসেট এগুলো। আচ্ছা এখন শুনেন, সানজিদা যখন একটা বিউটি পার্লার দিল, এখন ওই বিউটি পার্লারটা যদি মানুষ না জানে এটা সম্পর্কে, তাহলে সার্ভিস নিতে আসবে? ঋতু কি ওই ব্রো প্লাগ করতে আসবে? না, আসবে আসবে না। আসবে না। ওই যে মুস্তাফিজুর ইয়াসমিন, ও কি চুলগুলো মানে কোকড়া করার জন্য আসবে? না, ও তো জানেই না, ও কেমনে আসবে, তাই না? তাহলে আগে জানাইতে হবে। তাহলে একটা প্রতিষ্ঠান দেওয়ার পর প্রথমেই দরকার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের কি কি হবে, আমরা যে প্রতিষ্ঠানটা দিচ্ছি সেই প্রতিষ্ঠানের রিচ হবে। রিচ মানে কি? পৌঁছা। মুস্তাফিজুর ইয়াসমিনের কাছে ওইটা যাবে যে সানজিদা বিউটি পার্লার নামে একটা প্রতিষ্ঠান আপনার বাড়ির কোনায় দিছে, ওখানে আসলে 30% ছাড় পাচ্ছেন। ওখানে আসলে হেয়ার স্টাইল, ফেসের স্টাইল, মানে আরো যা যা আছে একদম, যারা আন্টি বয়সী আছে তাদেরকে আপু বানায় দেওয়া হবে। এই টাইপের যত সার্ভিস আছে সবকিছু সম্পর্কে আপনারা জানাইলেন। তাহলে এই যে প্রথমত হচ্ছে রিচ ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের সার্ভিস সম্পর্কে জানাবেন কাদেরকে, যারা আপনাদের টার্গেটেড কাস্টমার তাদের কাছে। তাহলে তাদের সার্ভিস সম্পর্কে জানানো হলো। তখন প্রথম দরকার সার্ভিস সম্পর্কে জানানো। তো যখন সার্ভিস সম্পর্কে জানাবেন তখন আপনার দুইটা কাজ হচ্ছে। আপনার সম্পর্কে মানুষ জানছে মানে হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড হিসেবে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে পারতেছেন। ব্র্যান্ড। তো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে তিনটা পার্টের মধ্যে একটা রয়েছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। বুঝতে পারছি? এটা হ্যাঁ।
এবং তৃতীয় আরেকটা পার্ট হচ্ছে ভিডিও ভিউ। ভিডিও ভিউ মানে কি, তিনটাই অ্যাওয়ারনেস এর জন্যই। ভিডিও ভিউ হলো সানজিদ আক্তার যে তার প্রতিষ্ঠান তৈরি করলো, সানজিদা বিউটি পার্লার, ওই প্রতিষ্ঠানের জন্য মানুষকে জানান দেওয়ার জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করলো। সানজিদা বিউটি পার্লারের মধ্যে, হ্যাঁ, আন্টিকে আপু বানানো হয়, এরপর হচ্ছে চুলের স্টাইল সেই করা হয়, ড্যাশ 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 সিস্টেমে করা যায়, ফেসিয়াল করা হয়, ব্রো ফ্লাগ করা হয়। আপনারা জানেন, আমি তো সব সার্ভিস জানিও না। তো এই সার্ভিসগুলো দেয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এই শব্দ মানে এই কাজগুলো করা হয়। তাহলে এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও তৈরি করলো এবং সেই ভিডিওটা পাবলিশ করা হলো, মানে ভিডিও ভিউজ করতেছে, ভিডিও ভিউ হচ্ছে, বুঝতে পারছি। তাহলে ভিডিও ভিউজটা খুবই 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 গুরুত্বপূর্ণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের এই তিনটা পার্ট। ধরেন এবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শেষ, এখন সানজিদা চিন্তা করতেছে, এত সুন্দর একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম, যারা আমাদের কাছে সার্ভিস নিবে, নেওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আমরা মূলত তার ট্রাফিক বলি। ট্রাফিক সম্ভাবনা যারা আছে, তাদের একটা ট্রাফিক বা তাদেরকে একটু আলাদাভাবে সংগ্রহ করি। তখন সানজিদা কি করলো, যে আজকে আমাদের সানজিদা বিউটি পার্লারে কোনো মানুষ, মানে সানজিদা বিউটি পার্লারে চলছে 30% ছাড়। আজকে ফেসিয়াল করলেই 3,000 টাকার ফেসিয়াল মাত্র 1,500 টাকা, সরি 2,000 টাকা, 30% ছাড় দিলে অ্যাপ্রক্সিমেটলি 2 ভাইয়ের কাছাকাছি হবে, 2,000 টাকায় পাচ্ছেন। তখন এটা লিখলো এবং লেখার পর বলল, যারা এই অফারে আগ্রহী তারা এখনই সেই ফর্ম ফিল আপ করুন, বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, বা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন, বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অথবা মেসেঞ্জারে মেসেজ করুন, অথবা কল করুন, ইত্যাদি ইত্যাদি। তখন এই যে অফারটা দিল, তাহলে লিঙ্ক ক্লিক একটা অপশন রয়েছে, লিঙ্কে ক্লিক করে কি করবে, সে যদি ওয়েবসাইটের মাধ্যমে অফার দেয় তাহলে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করবে। ল্যান্ডিং পেজ ভিউ, হয়তো তার একটা ল্যান্ডিং পেজ আছে, ওটার মধ্যে পেজ ভিউ করে অফারটা পেলো, ফর্মটা ফিল আপ করতে পারলো। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করে হয়তো আরো অফার সম্পর্কে জানলো। তারপর হচ্ছে ধরেন মেসেজ, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে কল দিল, নক দিল। এই কাজগুলোর মাধ্যমে এই ট্রাফিকদের সম্পর্কে একটা জানান, মানে পাইলো। সানজিদা কি হইলো, এই এই ট্রাফিক গুলো সম্পর্কে একটা ধারণা পেলো, ট্রাফিক পেলো। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এঙ্গেজমেন্ট। কারণ এঙ্গেজমেন্টের কাজটা কি, এঙ্গেজমেন্টের কাজ হচ্ছে মানুষকে ট্রাফিক সম্পর্কে জানলাম, কে কিনতে পারে না পারে, অ্যাওয়ারনেসও বুঝলাম। এবার হচ্ছে এঙ্গেজ, আমার এই সার্ভিস সম্পর্কে একদম সবাইকে জানায় দিব, মানুষের কাছে পৌঁছাইতে হবে প্রচুর পরিমাণ, এবং তাদের সম্পর্কে তথ্য নিতে হবে, জানতে হবে। তো এঙ্গেজের মূলত উদ্দেশ্য থাকে অনেকগুলো। পর্যাপ্ত পরিমাণ মেসেজ, কেউ আপনার সার্ভিসটা কিনবে, পারচেস, কেউ হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ মেসেজ দিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে, আপনার পেজে পর্যাপ্ত লাইক বাড়বে, রেসপন্স আসবে। সরি। তো এই ধরনের সার্ভিসগুলোর জন্য মূলত মানুষ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে। তাহলে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা বুঝলাম, প্রচুর পরিমাণ জানান দেওয়ার জন্য। এবার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে প্রকৃত কাস্টমার যারা, তাদেরকে হচ্ছে আমরা সংগ্রহ করব এবং তাদের কাছে আমাদের ব্র্যান্ড প্রতিষ্ঠিত করব বা বিক্রি করব। সেটার জন্য ওয়েবসাইট বা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি, ইনস্ট্যান্ট ফর্ম হইতে পারে। তারপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারি, কনভারসেশনের মাধ্যমে নিতে পারি, এবং কলসের মাধ্যমে। বুঝতে পেরেছি? এই তিনটা ধাপ গেল। আর 4 নাম্বার হচ্ছে, 5 নাম্বার পার্ট, অ্যাপস প্রমোশন। অ্যাপস প্রমোশন হচ্ছে আমরা যখন ফেসবুকে অনেক সময় ঘুরে ফিরি, দেখি যে বিভিন্ন অ্যাপসের ইনস্টল করার জন্য আমরা বিজ্ঞাপন পাই, পাই না সঞ্জিদা? এখন পর্যন্ত কোনো অ্যাপসের বিজ্ঞাপন পেয়েছেন? ঘোরাঘুরি করে। বলতে পারবেন এক দুইটা অ্যাপসের কথা যেটা বিজ্ঞাপন আপনি পেয়েছেন? ওই যে থ্রেডস এর কথা বললাম, ফেসবুকে ঢুকলে থ্রেডস এর ওইটা আসে, দেখায় একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হোক। তো এই যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, এগুলো মূলত এখান থেকে দেওয়া হয়, অ্যাপস প্রমোশন পার্ট থেকে, বুঝে। তারপর কার্টুন দেখতে বলে, ক্যাপ কার্টুন নামাইতে বলে, ইনস্টল করতে বলে। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলোই হচ্ছে অ্যাপস প্রমোশন পার্ট থেকে। নাম্বার
সিক্স, সেলস, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই সেলস ডিপার্টমেন্টে আমরা কি করতে পারি? কনভারসেশন, ক্যাটালগ, মেসেজ, হোয়াটসঅ্যাপ যা কিছু আছে সবকিছুর মাধ্যমে আমরা ক্যাম্পেইনটা করে সেলস নিয়ে আসতে পারি। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম, একটা ক্যাম্পেইন করার জন্য তিনটা ধাপ কমপ্লিট করতে হয়। কি কি? ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। আর টোটালি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করার জন্য ছয়টা ধাপ, মানে ছয়টা পার্ট আছে। অ্যাড ক্যাম্পেইন করার জন্য ছয়টা পার্ট রয়েছে, টোটাল ছয়টা পার্ট আছে অ্যাড ক্যাম্পেইনের। আর একটা অ্যাড ক্যাম্পেইন কমপ্লিট করতে হবে, তিনটা কমপ্লিট করতে তিনটা ধাপ শেষ করতে হয়। বুঝাতে পেরেছে? এই ছিল মূলত আজকে টোটালি ক্লাস। ইন্টারফেস সবকিছু দেখলাম, চিনলাম, বুঝলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো প্র্যাকটিক্যালি দেখব। আজকেও সব প্র্যাকটিক্যালি দেখেছি, আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা প্রশ্ন নিব। যারা প্রশ্ন করবেন একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। একটু হ্যান্ড রাইজ করবেন যারা আছেন। শুরুতেই সানজিদা আক্তার বৃষ্টি প্রশ্ন করেন। স্যার অ্যাড অ্যাকাউন্টে কিভাবে মানে অনেক পেজ আমরা অ্যাড করব? অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবেন না, পেজ অ্যাড করবেন হচ্ছে আপনার ওই আইডিতে। তো পেজ অ্যাড করব, আপনার একাধিক পেজ আইডিতে, কিভাবে হ্যাঁ। অ্যাড করব? এটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ যখন ক্রিয়েট করছিলাম, তখন ওই ক্লাসটাতে দেখেন আমরা কিভাবে অন্য একটা আইডিতে অ্যাডমিন দিব, এডিটর দিব, এই ব্যাপারটা দেখিয়েছিলাম। মনে পড়ে সঞ্চিতা? মনে করেন তো। স্যার ওই যে অ্যাড অ্যাকাউন্টে একটু আগে তো দেখাইলেন, এটা তো আজকে দেখালেন অ্যাড অ্যাকাউন্ট। মানে আপনাকে যেটা বলছি, আপনি কি জানতে চাচ্ছেন পেজের অ্যাক্সেস কিভাবে দিব, এটা না? না না না, তাহলে ওই যে একটু আগে অ্যাড অ্যাকাউন্ট দেখানোর সময় বললেন না যে একাধিক পেজ অ্যাড করছেন, তো ওই মানে ওইটা কিভাবে করছেন? অ্যাড অ্যাকাউন্টে একটা অ্যাড অ্যাকাউন্টে একাধিক পেজ অ্যাড করছেন। একটা অ্যাড অ্যাকাউন্টে একাধিক পেজ অ্যাড করেছি, এটা? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে একাধিক পেজ অ্যাড করা যায় না। পেজ অ্যাড করা হয় একটা আইডিতে, অ্যাডমিন দেওয়া হয়, এডিটর দেওয়া হয়, অথবা একটা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাক্সেস দেওয়া হয়। বুঝতে পারছি? আপনাদেরকে ওই দিন দেখাইছিলাম বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস। বিজনেস ম্যানেজারে কিভাবে অ্যাক্সেস দিতে হয় বুঝছেন সঞ্জিদা? প্রশ্নটা আবার করেন, প্রশ্ন থাকলে আবার করেন। মিউট মিউট আনমিউট করে বলেন। আপনার মনে হয় সন্তুষ্ট হন নাই, বা মনে হয় কোনো গ্যাপ আছে, বলেন। না, আবার ক্লাস আমি দেখবানি, যদি না বুঝি পরে ক্লাসে বলবানি। হ্যাঁ, আবার দেখবেন, বলবেন পরে। আমি বলি, একটা ফেসবুক পেজ আপনার, একটা ফেসবুক পেজ একাধিক আইডিতে অ্যাক্সেস দেওয়া যায়। তো কিভাবে ফেসবুক পেজটা খুইলে অ্যাক্সেস দিবেন সেটা আমরা প্রথম দ্বিতীয় ক্লাসে দেখিয়েছি, তৃতীয় এবং তৃতীয় ক্লাসে দেখিয়েছি, বুঝছেন? একটু এটা দেখেন। আর হচ্ছে এই অ্যাক্সেসটা কিভাবে দিতে হয়, এটাই তো আপনার প্রশ্ন ছিল, তাই না? আবার বলেন, আমি বুঝিনি কি বলছেন। মানে পেজের অ্যাক্সেসটা কিভাবে দিতে হয়, এটাই তো আপনার প্রশ্ন ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই ভিডিওটা একটু দেখেন, না পারলে আমাকে আবার নক দিয়েন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার মিউট করতে পারেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মুস্তাফিজুর ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। হচ্ছে আমাদের আজকের হোমওয়ার্ক তাহলে কি? খুব সুন্দর একটা বিষয়। আজকে যা পড়িয়েছি, বুঝিয়েছি, দেখিয়েছি, যা খাতায় নোট করছেন, প্রত্যেকটা বিষয় সুন্দর করে গ্রুপে লিখবেন প্রত্যেকেই। মানে বুঝ- প্রশ্ন আকারে আমরা লিখে প্রশ্ন আকারে, ওইখানে হ্যাঁ। যেমন হচ্ছে, পোস্ট করব। হ্যাঁ, একটা পরিপূর্ণ ফেসবুক অ্যাডস কমপ্লিট করতে কয়টা ধাপ শেষ করতে হয়, ফেসবুক অ্যাডস কত প্রকার, অ্যাডস কি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি, এগুলো। এরপর হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে ঢুইকা ওই অ্যাড অ্যাকাউন্ট গুলো দেখবেন, এবং প্রত্যেকটা পার্টে স্ক্রিনশট দিয়ে দিয়ে গ্রুপে পোস্ট করবেন। বুঝাতে পারছি মুস্তাফিজুর ইয়াসমিন? জি স্যার। জি, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন আছে আরো মুস্তাফিজুর ইয়াসমিন? জি না স্যার, তবে হচ্ছে প্রশ্ন আমার কয়েকটা ক্লাস গ্যাপ গেছে, ওই জন্য মাঝখানে আমি কিছুই বুঝিনি। আপনি ওই আগের ক্লাসগুলো দ্রুত ক্লাসগুলোতে আমি দেখেন, রিপিট করতেছি বাট পারতেছি না। ক্লাসগুলো আবার দেখেন, প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে মুস্তাফিজুর ইয়াসমিন? জি না স্যার। ঠিক থ্যাংক আছে, ইউ।
থ্যাংক ইউ। ঋতু, প্রশ্ন করেন। স্যার আমাদের ওয়েবসাইটে হোমওয়ার্ক সাবমিট করা যায় না কেন? একটু হোমওয়ার্ক সাবমিট করা তো যায়, একটু কষ্ট করে হেল্পলাইন একটা ফোন দিবেন। ওয়েবসাইটে এখন সব ঠিক আছে, এখন হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন। লোডিং হচ্ছে কিন্তু হোমওয়ার্ক সাবমিট করা যাচ্ছে না। হ্যাঁ, তো গ্রুপে দিয়ে দিবেন, সমস্যা কি? জি স্যার। ঠিক আছে। ঋতুর জি আর কোনো প্রশ্ন স্যার। আছে? না স্যার। আর কারো কোনো প্রশ্ন নাই, তাই তো? একদম সবাই বুঝে গেছেন। সুরাইয়া আক্তার, একটা পরিপূর্ণ ফেসবুক অ্যাড কমপ্লিট করতে কয়টা ধাপ শেষ করতে হয় বলেন? স্যার 3টা। কি কি? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। চমৎকার হয়েছে। লাইভ ক্লাস যদি হইতো, মানে ফিজিক্যাল ব্রাঞ্চে হইতো, তাহলে সবাই বলতাম এটা তালি দেওয়ার জন্য। প্রত্যেকের বাসা থেকে তালি দেওয়া যাবে না, ঝামেলা আছে। ওই যে কাজল কিন্তু তালি দিতেছে অলরেডি, দেখছেন? আপনাদের প্রতি যত্নশীল। ওইদিকে আবার মুস্তাফিজুর ইয়াসমিন, সেও তালি দিচ্ছে। যা হোক, মাঝে মাঝে একটু মজাও করেন। অনেকেই দিতেছেন তালি, ভালো দিক। ইমনও দিতেছে। এবার মাহিদ, প্রশ্ন করেন। মাহিদও তালি দিচ্ছেন, চমৎকার। স্যার মারহাবা। হ্যালো থ্যাংক ইউ। মাহিদ, প্রশ্ন করেন। স্যার, আজকে যে হোমওয়ার্কটা দিলেন সেই হোমওয়ার্কটা আপনার তৃতীয় নাম্বার ক্লাসে দেওয়া হয়েছে। তৃতীয় নম্বর ক্লাসে যে হোমওয়ার্ক দিছেন, ঠিক আছে, কিন্তু তৃতীয় নম্বর ক্লাসে হচ্ছে আপনার অ্যাড কত প্রকার, ফেসবুক অ্যাডস কত প্রকার, সেটা ওইভাবে বোঝানো হয়নি। না, আপনার সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি আমরা। তৃতীয় ক্লাসে আপনার হচ্ছে বেসিক দু একটা পার্ট ছিল, কিন্তু এই যে একটা পরিপূর্ণ অ্যাড ক্যাম্পেইন করতে কয়টা পার্ট শেষ করতে হয়, ধাপ শেষ করতে হয়, অ্যাড গুলো কত প্রকার ফেসবুকে, এগুলো পড়ানো হয়নি। একদম 3 নম্বর ক্লাসে আমরা বেসিক পার্ট নিয়ে কথা বলছিলাম, একদম বেসিক। আমরা 3 নম্বর ফেসবুক অ্যাডস কনসেপ্ট অ্যান্ড অ্যাড সম্পর্কে বেসিক একটা ধারণা দিয়েছিলাম। কিন্তু আজকে তো আমরা হচ্ছে একদম হচ্ছে ইন্টারফেস সহ অ্যাড ম্যানেজারের ইন্টারফেস সব কিছু আমরা আজকে দেখিয়েছি, বুঝতে পেরেছি? এই যে জি স্যার। অ্যাড সেট লেভেল, আন্ডারস্ট্যান্ডিং ক্যাম্পেইন, এসব কিছু দেখিয়েছি। তৃতীয় ক্লাসে কিন্তু সবগুলো দেখানো হয়নি, আজকে যতটা ডিটেইলি দেখানো হয়েছে, বুঝতে পারছি? শুধু বেসিকটা দেখানো হয়েছিল। জি, জি। এটা আজকে বাকিগুলো একটু কমপ্লিট করে দেবেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? একদমই কোয়েশ্চেন নাই কারো, সবাই সব বুঝছেন? জুই আক্তার, প্রশ্ন করব? জি স্যার। প্রশ্ন করব? বলেন, অ্যাডস কি? স্যার অ্যাডস হচ্ছে ঠিক আছে, নেক্সট ক্লাসে বললেন, আজকে আর বলার দরকার নাই। সবাই ভিডিওটা দেখবেন, যেহেতু প্রশ্ন নাই। আমি এখানে ক্লাস শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, কেমন? ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।